1987 সালের 22শে মে দিনটি ছিল শুক্রবার। দিনটি অনেক কারণেই ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। এই দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসে 80-র দশকে সংঘটিত হওয়া সবচেয়ে ভয়াবহ টর্নেডো সারাগোসা আঘাত হানে, যেই ঝড়ে প্রাণ হারান 30 জন মানুষ। একই দিনে পাশের দেশ কানাডায় রিক হ্যানসেন নামের এক ভদ্রলোক হুইল চেয়ারে বসে বিখ্যাত ম্যান ইন মোশন বিশ্বভ্রমণ সম্পন্ন করেন। প্রখ্যাত এই অ্যাথলেট বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সচেতনতা তৈরি ও স্পাইনাল কর্ড গবেষণার জন্য দাতব্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে হুইল চেয়ার করে মোট 34 দেশে প্রায় 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন। যাত্রাটি 1985 সালের 21শে মার্চ শুরু হয়ে 1987 সালের 22শে মে শেষ হয়। তবে দিনটি আরও একটি বিশেষ কারণে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। এদিনেই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে জন্মগ্রহণ করেন এক টেনিস কিংবদন্তি। তর্ক সাপেক্ষে যিনি ইতিহাসেরই সর্বকালের সেরা টেনিস প্লেয়ার, তিনি 24টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জকোভিচ। ভক্তরা আদর করে ডাকেন জোকার নামে। আজ এই কিংবদন্তি 37-এ পা দিলেন। অতি সাধারণ এক পরিবারে তার জন্ম। টেনিস খেলতেন 4 বছর বয়স থেকেই। বাবা সৃজান জকোভিচ ও মা ডায়না সেখানে একটি ফাস্ট ফুড পার্লার চালাতেন। বাবার ছিল ফুটবলের প্রতি ভালোবাসা, খেলতেনও বেশ ভালো। নোভাকের বাবা সৃজান চাইতেন ছেলেকে নিজের মতোই ফুটবলার বানাবেন, কিন্তু মাত্র 6 বছর বয়সে ছেলের টেনিস র্যাকেট ধরার নিখুঁত কায়দা দেখে এবং টেনিসের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যান তিনি। নোভাকের টেনিসে উৎসাহ দেখে 1993 সালে মাত্র 6 বছর বয়সেই তারা তাকে সে দেশের সেরা টেনিস একাডেমিতে নিয়ে যান। সেই একাডেমির কোচ ছিলেন প্রাক্তন যুগোস্লাভিয়ান টেনিস কিংবদন্তি জেলেনা জেনসিক। প্রথম 6 বছর জেলেনায় জকোভিচকে প্রশিক্ষণ দিয়েছিলেন। 2001 সালে মাত্র 14 বছর বয়সে জকোভিচের আন্তর্জাতিক টেনিস কোর্টে অভিষেক ঘটে। অভিষেকেই তার ইউরোপ জয়যাত্রা শুরু হয়। জকোভিচের এই জয়ের যাত্রা অব্যাহত রয়েছে এখনও। পেশাদারী টেনিস জীবন শুরু হয় 2003 সালে। মাত্র 20 বছর বয়সেই প্রো টেনিস প্লেয়ারে পরিণত হন। ক্যারিয়ারের প্রথম এটিপি টুর্নামেন্ট জিতেন বুদাপেস্টে 2004 সালে। সেই বছরেই র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 জনের তালিকায় উঠে আসেন। তবে প্রথমবার লাইমলাইটে আসেন 2007 সালে। মন্টেরাল মাস্টার্সে করে ফেলেন রেকর্ড। 1994 সালের বরিস বেকারের পর প্রথম প্লেয়ার হিসেবে একই টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের প্রথম 3 প্লেয়ারকে হারিয়ে জিতে নেন শিরোপা। টেনিস বিশ্বকে জানান দেন তিনি বিশেষ কেউ। পরের বছর 2008 সালেই ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতে নেন কাঙ্ক্ষিত গ্র্যান্ড স্ল্যাম। 2008 অস্ট্রেলিয়ান ওপেন জেতার পথে সেমিফাইনালে রজার ফেদেরার ও ফাইনালে টি সঙ্গাকে হারান জকোভিচ। তবে এর পরেই একটু যেন খেই হারিয়ে ফেলেন সার্বিয়ান তারকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিততে সময় নেন আরও 3 বছর। দ্বিতীয়বারের মতো সেই অস্ট্রেলিয়ান ওপেনই আবার ধরা দেয় 2011 সালে। 2011 সাল ছিল নোভাক জকোভিচের ক্যারিয়ারের সেরা বছর এবং টেনিস ইতিহাসেরই অন্যতম সেরা। এই বছরেই উইম্বলডন জিতে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে আহরণ করেন। যে জয়যাত্রা শুরু হয়েছিল 2011 সালে সেটা আজও চলমান। একে একে জিতে নেন রেকর্ড 24টি গ্র্যান্ড স্ল্যাম ও 40টি এটিপি মাস্টার্স। 2016 সালে পুরুষ টেনিসে ওপেন এরার প্রথম প্লেয়ার হিসেবে টানা 4টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ড গড়েন। এই বছরেই প্রথমবারের মতো জিতে নেন ফ্রেঞ্চ ওপেন। পূর্ণ করেন অধরা ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম। 400 সপ্তাহেরও বেশি সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ভেঙে দেন এ যাবৎকালের সমস্ত রেকর্ড। নিজেকে নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি দেখেছেন অনেক ব্যর্থতাও। তবে সব ব্যর্থতাকে পাশ কাটিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। পেশাদার টেনিস ক্যারিয়ারে আক্ষেপ বলতে এক অলিম্পিকটাই জেতা হয়নি দেশের হয়ে। আসন্ন প্যারিস অলিম্পিকেই ক্যারিয়ারের এই অধরা স্বপ্নকে সত্য করবার আরেকটি সুযোগ পাবেন এই সার্বিয়ান তারকা। আবু তালহা অন ফিল্ড।